আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও কি ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, কিংবা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও যে ওয়াচ টাইমগুলি হয়েছে সেই ওয়াচ টাইমগুলিকে কি ইউটিউব কেটে নিচ্ছে? তো এই প্রবলেমগুলি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে হয়ে থাকে তাহলে বলবো এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। সো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যদি আপনার একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে, তাহলে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি প্রতিনিয়ত রেগুলেটিং মেনটেন করে ভিডিও আপলোড করেই চলেছেন, তারপরেও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম ওয়াচ টাইম বাড়ছে না, কিংবা যে ওয়াচ টাইমগুলি হয়েছে সেই ওয়াচ টাইমগুলিকেও ইউটিউব কেটে নিচ্ছে। তো এই প্রবলেমটা কেন আপনার সাথে হচ্ছে? কি করলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম বাড়বে? সত্যি কি ইউটিউব আপনার চ্যানেল থেকে ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে? তো এই প্রবলেমগুলিকে নিয়েই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব, তাই পুরো ভিডিওটিকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা এই প্রবলেমগুলিকে খুব সহজে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সলভ করে ফেলতে পারবেন, কিংবা আপনি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর এই বিষয়গুলিকে আপনারা খুব সহজে জেনে যাবেন যে আপনার ইউটিউব চ্যানেল থেকে সত্যিই কি ইউটিউব কোনো রকম ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে, সত্যি কি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না। এই সমস্ত বিষয় কিন্তু আপনি এই ভিডিওটিকে দেখলেই কিন্তু জেনে যাবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি আমার মোবাইলের ওয়াইটি স্টুডিও অ্যাপটি থেকে কিন্তু আমার একটি নতুন চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এই চ্যানেলটির মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কত সাবস্ক্রাইবার রয়েছে, কত ভিউস আসছে, কত ওয়াচ টাইম বাড়ছে লাস্ট 28 দিনে, সেগুলিকে কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন। তো সেরকম আপনার যে ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়নি, যে চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম বাড়ছে না, সেই চ্যানেলটিকে এরকমভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপটি থেকে কিন্তু আপনাদেরকে ওপেন করে নিতে হবে। ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর ঠিক এইরকমভাবেই কিন্তু আপনার চ্যানেলের যে সাবস্ক্রাইবার রয়েছে সেগুলো শো করবে, কত ভিউস আসছে লাস্ট 28 দিনে, লাস্ট 28 দিনে কত ওয়াচ টাইম বাড়ছে, সেগুলিকে কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু দেখতে পাবেন। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 56 ঘন্টা কিন্তু আমি লাস্ট 28 দিনে কিন্তু ওয়াচ টাইম পেয়েছি। তো এইরকম এই জায়গাটির মধ্যে আপনিও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনে কত ওয়াচ টাইম পেয়েছেন সেটা কিন্তু আপনারা এই প্রথমের এই জায়গাটির মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আমি এই যে ওয়াচ টাইম সেকশনটি রয়েছে, এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো ওয়াচ টাইম সেকশনটির মধ্যে টাচ করার পর কিন্তু অ্যানালাইটিক্সের যে অপশনটি রয়েছে সেটা কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। ওপরে কিন্তু আপনার ট্রেন্ড, তারপর হচ্ছে ওভারভিউ, তারপর হচ্ছে কন্টেন্ট, তারপর হচ্ছে অডিয়েন্স, এরকম কিন্তু সেকশনগুলিকে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে ওভারভিউ সেকশনটি অলরেডি কিন্তু সিলেক্ট করা থাকবে এবং নিচে কিন্তু আপনারা ওয়াচ টাইম সেকশনটিকে কিন্তু দেখতে পাবেন। তো এখান থেকে আরেকবার আপনাদেরকে এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে টাচ করতে হবে। তো এখান থেকে আমি এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে আরেকবার টাচ করছি। তো ওয়াচ টাইম সেকশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনারা প্রথমে এই 7 ডে এটার মধ্যে টাচ করে কিন্তু আপনারা দেখতে পাবেন যে লাস্ট 7 দিনে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি কত ওয়াচ টাইম পেয়েছেন সেটা কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন। তারপর এখানে লাস্ট 28 দিন এটার উপর টাচ করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 28 দিনে আপনি কত ওয়াচ টাইম পেয়েছেন সেটা কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাবেন। এবং তারপর আছে লাস্ট 90 দিন, এটার মধ্যে টাচ করলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে লাস্ট 90 দিনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি কত ওয়াচ টাইম পেয়েছেন সেটা কিন্তু নিচে কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু দেখতে পাবেন। এমনকি তারপর আছে লাস্ট 365 দিন, এটার উপর টাচ করলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে লাস্ট 365 দিনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে কত ওয়াচ টাইম হয়েছে। এমনকি আপনারা চাইলে এখান থেকে মাস অনুযায়ীও কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন। দেখুন এখানে কিন্তু জুলাই, জুন, মে এইভাবে কিন্তু আপনারা মাস অনুযায়ীও কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং তারপর পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন যে 2025 সালে আপনি কত ওয়াচ টাইম পেয়েছেন। তো এই চ্যানেলের বয়স কিন্তু আমার এই সবে মাত্র 2-3 মাস হচ্ছে, সেই জন্য কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু এখন এখানে কিন্তু কমই কিন্তু শো করছে। ওকে, এবং এখানে কিন্তু আপনারা পাশের দিকে আরেকটু স্লাইড করলে কিন্তু আপনারা লাইফ টাইম, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে তৈরি করার দিন থেকে আজ পর্যন্ত কত আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে টোটাল ওয়াচ টাইম হয়েছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখতে পারবেন। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটিকে করতে হবে সেটা হচ্ছে এই 365 দিন রয়েছে এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি লাস্ট 365 দিন এটার মধ্যে আমি টাচ করছি। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর ওয়াচ টাইম সেকশনের মধ্যে টাচ করে আপনাদেরকে এই সেকশনটির মধ্যে আপনাদেরকে চলে আসতে হবে। এই সেকশনটির মধ্যে আসার পর আপনাদেরকে এই যে লাস্ট 365 ডে এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। এই 365 দিন এটার মধ্যে টাচ করার পর আপনাকে দেখতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 365 দিনের মধ্যে কত ওয়াচ টাইম হয়েছে। তো আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 365 দিনের মধ্যে যে ওয়াচ টাইমটা হবে সেটা কিন্তু নিচে কিন্তু শো করবে। তো দেখুন এখান থেকে কিন্তু আমি লাস্ট 365 দিন এটার উপর টাচ করেছি এবং এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 113.8 ঘন্টা কিন্তু আমি ওয়াচ টাইম কিন্তু পেয়েছি। এই চ্যানেলটিকে কিন্তু আমি এই 2-3 মাস হচ্ছে কিন্তু তৈরি করেছি।
এই চ্যানেলটা কিন্তু একদম একটা নতুন চ্যানেল। ওকে, তো এইরকমভাবেই কিন্তু আপনারা লাস্ট 365 দিন এটার উপর টাচ করার পর আপনি দেখতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাস্ট 365 দিনে কত ওয়াচ টাইম পেয়েছেন। তো আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর আপনাদেরকে এই জায়গাটির মধ্যে কিন্তু আপনাকে সবার আগে কিন্তু চলে আসতে হবে। এই জায়গাটির মধ্যে এসে আপনাকে লাস্ট 365 দিন এটার উপর আপনাকে টাচ করতে হবে। এটার উপর টাচ করে আপনাকে দেখে নিতে হবে যে এই নিচে এই জায়গাটির মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে কি হয়নি। যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় তাহলে জানবেন যে 2-4 দিনের মধ্যেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি দেখেন এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি তাহলে জানবেন যে আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি সেই মুহূর্তে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এই জায়গাটির মধ্যেই কিন্তু সবার আগে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ওয়াচ টাইম কিন্তু অ্যাড হচ্ছে, তারপর কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু ওয়াচ টাইমগুলিকে অ্যাড করা হচ্ছে। সেই জন্য আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর এই লাস্ট 365 দিন এটার উপর টাচ করে কিন্তু আপনি আগে থেকেই দেখে নিতে পারবেন যে এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে কি হয়নি। এবং এখান থেকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 1 আগস্ট থেকে কিন্তু 31 জুলাই 2025 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট 365 দিন কিন্তু ধরা হয়েছে। এই লাস্ট 365 দিনের ওয়াচ টাইমকেই কিন্তু এখানে কিন্তু কাউন্ট করা হচ্ছে। এই লাস্ট 365 দিনের মধ্যেই কিন্তু আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আজকের ডেট হচ্ছে 2 আগস্ট 2025। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে সবার আগে কিন্তু এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে এসে লাস্ট 365 দিন এটার উপর টাচ করে আপনাকে সবার আগে দেখে নিতে হবে যে এইখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে কি হয়নি। তো আশা করছি এই পর্যন্ত আপনারা বিষয়গুলিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো দেখুন এবার আমি রাইট সাইডের নিচেই যে আর্ন সেকশনটি রয়েছে এই আর্ন সেকশনটির মধ্যে টাচ করছি। তো আর্ন সেকশনের মধ্যে টাচ করার পর একটু নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ওয়াচ টাইম কিন্তু 100 ঘন্টা ওয়াচ টাইমকেই কিন্তু এখানে কিন্তু অ্যাড করা হয়েছে। কিন্তু আমরা ওখানে দেখেছিলাম 113.8 ঘন্টা ওয়াচ টাইমকে কিন্তু দেখেছিলাম, অর্থাৎ দু জায়গায় কিন্তু দু রকমের ওয়াচ টাইম কিন্তু শো করছে। তো এই বিষয়টিকে নিয়েই কিন্তু অনেকে কিন্তু গুলিয়ে ফেলছে যে ওখানে বেশি ওয়াচ টাইম দেখাচ্ছে এবং এখানে কিন্তু কম ওয়াচ টাইম দেখাচ্ছে, যার ফলে তারা ভাবছে যে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম অ্যাড করছে না, ইউটিউব ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে। তো এই বিষয়গুলিকে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ভাবছে। তো দেখুন আমি আবারও এখান থেকে নিচে যে অ্যানালাইটিক্স অপশনটি রয়েছে অ্যানালাইটিক্স অপশনটির মধ্যে প্রেস করছি। অ্যানালাইটিক্স অপশনটির মধ্যে প্রেস করার পর ওপরে কিন্তু ওভারভিউ সেকশনটি রয়েছে এবং নিচেই কিন্তু ওয়াচ টাইম সেকশনটি কিন্তু শো করছে। এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে আসার পর এখান থেকে আমি লাস্ট 365 দিন এটার মধ্যে আমি টাচ করছি। তো এখান থেকে লাস্ট 365 দিন এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন 113.8 ঘন্টা ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু শো করেছে। কিন্তু এবার যদি আমি আর্ন সেকশনের মধ্যে আসি, আর্ন সেকশনের মধ্যে আসার পর কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন 100 ঘন্টা ওয়াচ টাইমকেই কিন্তু এখানে কিন্তু শো করানো হয়েছে, অর্থাৎ ওখানে কিন্তু বেশি ওয়াচ টাইমকে শো করানো হচ্ছে এবং এখানে কিন্তু কম ওয়াচ টাইমকে কিন্তু শো করানো হচ্ছে। তো এই বিষয়গুলিকেই কিন্তু অনেকে কিন্তু বুঝতে পারছে না, যার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে তারা ডিমোটিভেট হয়ে পড়ছে। কারণ একটা চ্যানেলকে মনিটাইজেশন করতে হলে কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের কিন্তু প্রয়োজন হয়, তবেই কিন্তু সেই চ্যানেলটা কিন্তু ফুল মনিটাইজ হয়। সেই জন্য আর্ন সেকশনের মধ্যে যখনই এসে দেখছে যে ওয়াচ টাইম বাড়ছে না তখন কিন্তু তারা ডিমোটিভেট হয়ে পড়ছেন। তো এই বিষয়গুলিকে আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে এবং সঠিকভাবে কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলিকে জানতে হবে, তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম কি সত্যি বাড়ছে না, ইউটিউব কি সত্যি আপনার ইউটিউব চ্যানেল থেকে ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে, তবেই কিন্তু আপনারা এই বিষয়গুলিকে সঠিকভাবে কিন্তু জানতে পারবেন। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আগস্টের 1 তারিখ থেকে কিন্তু 31 জুলাই 2025 তারিখ পর্যন্ত কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু অ্যাড করা হয়েছে। কিন্তু আজকের ডেট হচ্ছে আগস্টের 2 তারিখ 2025, অর্থাৎ 2 দিনের ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু অ্যাড করা এখনো পর্যন্ত কিন্তু হয়নি। এবং এখান থেকে যদি আমি আবারও আর্ন সেকশনের মধ্যে আসি, আর্ন সেকশনের মধ্যে আসার পর কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা নোটিফিকেশনকে কিন্তু দেওয়া হয়েছে। এখানে এলিজিবিলিটির মধ্যে কিন্তু আপনারা একটা নোটিফিকেশনকে কিন্তু দেখতে পাচ্ছেন যে শোয়িং ডেটা অ্যাজ অফ 27 জুলাই 2025, অর্থাৎ এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু 27 জুলাই পর্যন্ত ওয়াচ টাইমকেই কিন্তু এখানে কিন্তু অ্যাড করা হয়েছে। কিন্তু আজকের ডেট হচ্ছে আগস্টের 2 তারিখ 2025, অর্থাৎ 5-6 দিনের ওয়াচ টাইমকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু অ্যাড করা হয়নি। তো আশা করছি এই বিষয়গুলিকে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তো অ্যানালাইটিক্সের ওই ওভারভিউ সেকশনের মধ্যে যে ওয়াচ টাইমটা দেখাচ্ছে সেখানে কিন্তু ইউটিউব কিন্তু 2 দিনের ওয়াচ টাইমকে কিন্তু ওয়েটিংয়ে রাখছে এবং ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু ইউটিউব কিন্তু 5-6 দিনের ওয়াচ টাইমকে কিন্তু ওয়েটিংয়ে রাখছে,
যার জন্য কিন্তু ওখানে কিন্তু একটু ওয়াচ টাইমটা একটু বেশি দেখাচ্ছে এবং ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে ওয়াচ টাইমটা একটু কম দেখাচ্ছে। যত সামনের দিকে দিন এগোতে থাকছে তত কিন্তু অ্যানালাইটিক্সের ওই ওয়াচ টাইম সেকশনের মধ্যে কিন্তু একদিনের করে কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু অ্যাড করছে। সবার আগে কিন্তু ওখানে কিন্তু ওয়াচ টাইমগুলিকে অ্যাড করছে এবং সেই ওয়াচ টাইমগুলি যদি রিয়েল ওয়াচ টাইম হয়ে থাকে তবেই কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু একদিন করে কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু অ্যাড করছে। যত সামনের দিকে দিন এগোতে থাকছে তত কিন্তু একদিন ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু অ্যাড করছে এবং লাস্ট 365 দিনের ওয়াচ টাইমকেই কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে। যখন আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপটির মধ্যে এই যে ওয়াচ টাইম সেকশনটি রয়েছে এখানে দেখবেন যখন 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন এই যে লাইনটা রয়েছে এই লাইনটা কিন্তু ফুলফিল হয়ে যাবে এবং তার সাথে দেখবেন যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 500টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার এই অপশনটা কিন্তু শো হয়ে যাবে। সামনের দিকে দিন যত এগোতে থাকবে পিছন থেকে একটা দিনের ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব কিন্তু কাটতে থাকবে। লাস্ট 365 দিনের ওয়াচ টাইমকেই কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে। তো আশা করছি এই বিষয়গুলিকে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তো তারপর এখান থেকে আমি নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর এই যে নিচে এই যে অপশনটিকে আপনারা দেখতে পাচ্ছেন, যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে এবং তার সাথে যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজ কিন্তু হয়ে যাবে এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে শর্ট ভিডিও প্লাস লং ভিডিওগুলিকে আপলোড করছেন সেই শর্ট ভিডিও এবং লং ভিডিওতে যে অ্যাড আসছে সেই অ্যাডের মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ইনকাম হবে। সেই জন্যই কিন্তু ইউটিউব ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে শোয়িং ডেটা অ্যাজ অফ 27 জুলাই 2025 এই আপডেটটিকে কিন্তু ওয়াইটি স্টুডিওর আর্ন সেকশনের মধ্যে কিন্তু দিয়েছে। যে ওয়াচ টাইমগুলি আপনার রিয়েল ওয়াচ টাইম সেই ওয়াচ টাইমগুলিকেই কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করা হবে। যদি আপনি ওখান থেকে ওয়াচ টাইম কিনে থাকেন তাহলে কিন্তু সেই ওয়াচ টাইমগুলিকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু পুরোপুরিভাবে কেটে কিন্তু বাদ দিয়ে দেবে। সেই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন রিয়েলভাবে ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য। ওখান থেকে টাকার বিনিময়ে কখনোই আপনারা ওয়াচ টাইম কিনতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি কখনোই কিন্তু মনিটাইজ কিন্তু করতে পারবেন না। তো যারা ভাবছেন যে চ্যানেলের মধ্যে থেকে ওয়াচ টাইমকে কেটে নেওয়া হচ্ছে, ইউটিউব ওয়াচ টাইমকে অ্যাড করছে না, তারা যখনই তাদের মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর এই অ্যানালাইটিক্স অপশনটির মধ্যে টাচ করার পর উপরে ওভারভিউ সেকশনের মধ্যে এসে তারা দেখতে পাচ্ছে যে ওভারভিউ সেকশনের এই জায়গাটির মধ্যে কিন্তু তারা ওয়াচ টাইমটিকে কিন্তু একটু বেশি দেখতে পাচ্ছে এবং যখনই তারা আবার আর্ন সেকশনের মধ্যে এসে দেখছে যে ওয়াচ টাইম কম দেখাচ্ছে তখনই তারা ভাবছে যে তাদের চ্যানেল থেকে ইউটিউব ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে, ওয়াচ টাইমকে অ্যাড করছে না, এগুলি কিন্তু তারা ভাবছে। তো আসলে কিন্তু সেটা কিন্তু নয়, আগে কিন্তু ওই জায়গার মধ্যে কিন্তু ওয়াচ টাইমটিকে কিন্তু অ্যাড করা হচ্ছে এবং তারপর কিন্তু সেই ওয়াচ টাইমগুলি যদি রিয়েল ওয়াচ টাইম হয়ে থাকে তবেই কিন্তু আর্ন সেকশনের মধ্যে কিন্তু অ্যাড করা হচ্ছে। ওখানে কিন্তু 2 দিনের ওয়াচ টাইমকে কিন্তু ওয়েটিংয়ে রাখছে এবং এখানে কিন্তু 5-6 দিনের ওয়াচ টাইমকে কিন্তু ওয়েটিংয়ে রাখছে। তো আপনি যদি রিয়েলভাবে ওয়াচ টাইম কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার সেই ওয়াচ টাইমকে কখনোই কিন্তু ইউটিউব কিন্তু কাটবে না। আর যদি আপনি ওখান থেকে টাকার বিনিময়ে যদি ওয়াচ টাইম কিনেন তাহলে কিন্তু ইউটিউব যখন আপনার এই খারাপ কাজটিকে ধরতে পারবে তখন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু কেটে বাদ দিয়ে দেবে। সেই জন্য ভুলেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমকে কিন্তু কখনোই কিনতে যাবেন না। রিয়েলভাবে ওয়াচ টাইম কমপ্লিট করুন, তাহলে দেখবেন সেই ওয়াচ টাইম আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউব আপনার সেই ওয়াচ টাইমকে 100% আপনার এই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কাউন্ট করবে। তো আশা করছি এই বিষয়গুলিকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো যারা তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমকে নিয়ে এই প্রবলেমগুলির মধ্যে ছিলেন তারা আশা করছি এই বিষয়গুলিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন। আর যারা এই ভিডিওটিকে দেখে এখনো পর্যন্ত বুঝতে পারেননি তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।